রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন সশস্ত্র সংগঠন জেএসি, জেএআরসি ও ডিআরএমসি একত্রিত হয়ে সোমবার সকাল ৬টা থেকে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসে। তারা নিজেদের সংগঠনের নাম দেয় ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে তাদের তিনটি গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত হয়ে আসছে। অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা। বিক্ষোভকারীদের ৩ দফা মূল দাবি হল ২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় আগে অনুমোদিত ১৬,৮০০টি রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে, তা কমিয়ে ৬,০০০ করা যাবে না। স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। সকাল থেকেই বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি রাস্তায় আটকে পড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা শাসক অনিমেষ ধরের নেতৃত্বে একটি বড় প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছয়। প্রশাসনের পক্ষ থেকে অবরোধকারীদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়। দীর্ঘ ৪ থেকে ৪.৫ ঘন্টার টানাপোড়েনের পর আন্দোলনকারীরা অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমরা অস্ত্র ছেড়ে শান্তিপূর্ণভাবে সমাজে ফিরে এসেছি, কিন্তু সরকার আমাদের সঙ্গে করা প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে। পুনর্বাসনের নামে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, বাস্তবে কিছুই নেই। এই ঘটনার মধ্য দিয়ে আবারও আত্মসমর্পণকারী প্রাক্তন গেরিলাদের পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি সামনে এসেছে। তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ওদের যে রিটার্নিদের 3টা কমিটি আছে, ওরা বেশ কিছু সরকার থেকে দাবি দেওয়া ছিল, যে 3টা মেইন দাবি দেওয়া, যাদের যে প্যাকেজে টাকা পাওয়া, এটা তারা এখনো টোটাল টাকাটা ওরা পাইছে না। এবং সেকেন্ড, ওদের এগেনস্টে যে কেসগুলি পেন্ডিং, এগুলো ওরা চাইতেছে যে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় গিয়া। দেন ওদের আরেকটা দাবি ছিল যে রাবার মিশনের ওরা যে টাকাটা ওরা পাইতো, এই টাকাটার মধ্যে যেমন 16,800 টাকা ওরা আগে পেত, এর মধ্যে ওরা এখন শুধু 1,000 টাকা পেয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।